একটা বিশাল ড্রিম আছে আমার, বাকি ছিল মানে হাফ পোর্শন বাকি ছিল, সেটা কমপ্লিট করলাম। সুন্দর সুন্দর মুহূর্ত, সুন্দর শান্তির মুহূর্ত আর কিছু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়ির কাটা এখন সকাল 8:30টার ঘরে। আজ আমি এক্সট্রিম তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, এক্সট্রিম তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম করে নিয়েছি। মানে মর্নিংয়ে যে সমস্ত কাজ থাকে, ফ্রেশ হওয়া, পুজো করা, মর্নিং ড্রিঙ্ক খাওয়া, যা যা আর কি থাকে। ও সরি, মর্নিং ড্রিঙ্কটা এখনো খাইনি না, হ্যাঁ মর্নিং ড্রিঙ্কটা এখনো খাইনি। আর বাদ বাকি সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে 8:30টার মধ্যে। তো এনিওয়েজ চলো তাহলে আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি। তো তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ যেটা, মানে ফ্রেশ হয়ে আসার পর ফার্স্ট কাজ, পর্দাটা সরিয়ে দেখা বাইরের ওয়েদারটা কেমন। আজকের বাইরের ওয়েদারটা বেশ রোদ ঝলমলে ওয়েদার, তবে হ্যাঁ কালকের মতন শরতের আকাশ নেই, গোটা আকাশটাই নীল আকাশ হয়ে আছে, হালকা মেঘাচ্ছন্ন আকাশ হয়ে আছে। কিন্তু হ্যাঁ কালকে যেটা সুন্দর শরতের আকাশ হয়েছিল সেই ওয়েদারটা আজকে নেই, কিন্তু কটকটে রোদ আছে। আর সেই জন্য মায়ের আম তেল রোদে দেওয়ারও সুবিধা হয়েছে। ফ্ল্যাটে তো আর রোদ ছাদে গিয়ে আম তেল রোদে দেওয়া পসিবল হয় না, আর ব্যালকানিতেও অনেক কটা গাছ রয়েছে, তারপরে আর মানে ব্যালকানিতেও সেভাবে রোদও আসে না। তো সেই কারণে এই জানলাটা দিয়ে আমাদের মনে হয় গোটা রুমগুলোর মধ্যে সবচাইতে বেশি রোদ আসে। তো সেই কারণে আম তেলটা এখানেই রোদে দেওয়া হয়। আর যাতে আমি এখনও যদিও খাইনি, তো বাবা খেয়েছে, আই থিঙ্ক টেস্টিই হয়। মা এখানে কোমরে হাত দিয়ে কি করছো? যা মেশিনে কি হয়েছে দাঁড়াও। আমার মা মেশিন চালানো ঘেঁটে ফেলেছিল, তাই কনফিউজড হয়ে গেছিলো। যাই হোক আমি চালিয়ে টালিয়ে দিয়েছি, এখন মেশিনপত্র চলছে। মা বাইরে এসে জামা কাপড় কাচতে, বাইরে এত রোদ, আর সেই জন্য একেও আবার দেওয়া হয়। এখন রোজই এটা দেওয়া হয় এই গাছপালাগুলোকে বাঁচানোর জন্য, তাতে খানিক এরা মনে হচ্ছে স্বস্তির মধ্যে আছে। টাইম দেখাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, কিছু গন্ডগোল হয়েছিল তোমার দেওয়াতে। আজ হচ্ছে এই জানলাটা খুলি, এই জানলাটা মানে হচ্ছে আমার ঠাকুরের, এই যে ঠাকুরের আসন তার পাশেই হচ্ছে যে জানলাটা, সেই জানলাটাতে আমার মন পছন্দ মানি প্ল্যান্ট আছে। তা দেখাই তোমাদের, এই দেখো কতটা বড় হয়েছে। তোমাদের আগের দিনকে দেখালাম বেঁধে বেঁধে রাখা হয়েছে, কতখানি এদিক দিয়েও বেড়ে গেছে। এবার আমি বুঝতে পারছি না এই গাছটা এরকম লম্বা হয়ে, এই যে দেখো একটাই ডাল এখান থেকে বেরিয়েছে গিয়ে লম্বা হয়ে সে এতখানি, মানে গোটা জানলাটা উঠে গেছে, কিন্তু এটা আর কিছু বেরোচ্ছে না কেন, মানে আর পাশ দিয়ে কিছু বেরোচ্ছে না কেন, এইটা আমি বুঝতে পারছি না। আর তার সঙ্গে আমার এখানে কালো মানি প্ল্যান্টের গাছ, এর পাতা বেরিয়েছে কিনা আর বুঝতে পারছি না আমি, কিন্তু হ্যাঁ বেরোচ্ছে। এই যে ছোট্ট 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 এই যে পাতা বেরোচ্ছে, এটাও বেরোচ্ছে, কিন্তু এটা বেঁকে গেছে, এটার আবার মাথা। এটাকে তোমার এরকম করে সরিয়ে দিতে হবে, তবে ও বেরিয়ে আরও বড় হতে থাকবে। তো দুই মানি প্ল্যান্ট পাশাপাশি, তো ইচ্ছা আছে এই গোটা জানলার সেকশনটা আমি মানি প্ল্যান্টেই ভর্তি করব। গোটা মানি প্ল্যান্ট মানে আরও বেশ কিছু মানি প্ল্যান্টের ভ্যারিয়েশন আছে আমার কাছেই। আর একটা আছে মার্বেল কুইন, সেটা ব্যালকানিতে আছে, ওটাকে ওখানে তুলে দেবো। এছাড়াও আরও 2-3টে ভ্যারিয়েশন আমার মানি প্ল্যান্টের খুব পছন্দ, তো ইচ্ছা আছে ওদেরকেও কিনে এনে ওইখানটাতে বসবো। কারণ মানি প্ল্যান্টের জন্য হিউজ কোনো বড় টবের প্রয়োজন হয় না, আর খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, অল্প একটু জলে হালকা একটু রোদে ওরা ভীষণ ভালোভাবে বেড়ে ওঠে। তো ওইটাকে ইচ্ছা আছে 2-3টে ভ্যারিয়েশন এনে ওই জানলাটাতে বসাবো। তো ওভারঅল ওই সেকশনটা হবে আমার মানি প্ল্যান্ট সেকশন, এরকম একটা ভেবে রেখেছি। তো দেখা যাক কবে যাই আবার ওই দোকান, বা কবে কিনে আনি। তো যবে যাবো তোমরা তো দেখতেই পাবে, কিন্তু ওই নিজের লোভটাকে আমি সম্ভ্রণ করে রেখেছি, কারণ যদি যেতে হয় তাহলে আমি লোভে পড়ে অনেক কিছু কিনে নিতে পারি। এতক্ষণ মা আর আমি বসে বসে চা খাচ্ছিলাম আর গল্প গুজব করছিলাম, কারণ মায়ের আজকে রান্না বান্না নেই, সমস্ত কিছু টুকিটাকি জিনিসপত্র রয়ে গেছে, তো সেগুলোই আজকে খাওয়া হবে। তো যখন খাবো সে তোমাদের মেনু আমি দেখিয়েই দেবো। তো আজ ঠিক করেছি একটু ভাত খাবো, কারণ ওইটা তো কালকেই চেক করলাম, দেখলে যে খুব একটা কিছু নেই, বা মানে পারেনি, তো সে কারণে ভাত খেতে যেতে আমি বেশি পছন্দ করি। তো আমি ভাত খেতে পারলে আর কিছু চাই না, অল্প একটু ভাত আর ডাল খেয়ে অফিস যাবো আজকে। কিন্তু ঘড়ির কারণ তো এখন 9:30টার ঘরে আমি ঘরে এলাম, তার কারণ এটা ছোট্ট ভিডিও শ্যুট করব, সেটা কিছুই না, তোমাদের জন্য একটা শর্ট ভিডিও শ্যুট করার প্ল্যান আছে। আর চলো চেষ্টা করি, জানি না আমার কাছে তো ট্রাইপডও নেই ভালো, তোমার কোনো ভালো সেট আপ বা কিছু নেই, আমি চেষ্টা করি হালকা করে যেভাবেই হোক করার। ইন ফিউচার আমি আমার একটা সেট আপ তৈরি করবো, এটা আমার খুব খুব খুব
খুব ইচ্ছা আছে, মানে ওটা একটা বিশাল ড্রিম আছে আমার কাছে। সমস্ত কিছু থাকবে, সমস্ত সেট আপ থাকবে। দেখা যাক যদি কোনো দিন সেরকম দিন আসে, ডেফিনেটলি সব কিছুই থাকবে। তো এখন চেষ্টা করি বিনা ট্রাইপডে কি করে একখানা সুন্দর শর্টস ভিডিও দেখা যায়। বিহাইন্ড দ্য সিনটা কি সেটাও তোমরা দেখতে পাবে, সেটাও আমি বলবো। দেখি সমস্ত জায়গায় এখন ক্যামেরাগুলোকে প্রপার সেট করার চেষ্টা করি। পার্টটা এখন শ্যুট করলাম, আর সেকেন্ড যে পার্টটা সেটা খেয়ে ওঠার পরে করবো, কারণ তার জন্য একটু রেডি হতে হবে। আর ইন দ্য মেন টাইম আমি হচ্ছে আমার কাকুকে একবার ফোন করে নিই, কারণ কাকু বলেছিল আজকে নাও যেতে পারে। তো দেখে নিই কাকু কী বলে, আদৌ যেতে পারবে কি পারবে না। যদি না যেতে পারে আমাকে তো সেই মতন রেডি হয়ে বেরোতে হবে, তাজুক যেন যেতে পারে, নাহলে আমার খুব প্রবলেম করবে। দেখছি। হ্যালো, হ্যাঁ যাবে তুমি আজকে? হ্যাঁ ওই জন্য আমি তোমার গাড়ি দেখলাম, ওই কারণেই ফোন করে নিলাম, যে তুমি তো বলেছিলে। আচ্ছা তাহলে যাবে তাই তো? ঠিক আছে ঠিক আছে। ফাইনালি কাকু যাবে, তো চাপ আমার থাকবে না। তাহলে আমি ধীরে সুস্থে আমার বাদবাকিটা করতে থাকবো, কারণ কাকু যদি না যায় না আমার খুব প্যানিক হয়ে যায়। আমাকে রেডি হতে হবে, বেরোতে হবে, আবার রিক্সা খুঁজতে হবে, আবার তার মধ্যে শনিবার একটু হলেও তাড়াতাড়ি যাওয়ার থাকে। তো সেই সব মিলিয়ে আমি প্যানিকগ্রস্ত হয়ে যাই। তো যাই হোক, কাকু যখন যাবে আমি নিশ্চিন্তে খেয়ে দিয়ে উঠে শ্যুটটাও করতে পারবো, তাই আমি অফিসেও যেতে পারবো। তো হ্যাঁ, ভালোই হচ্ছে। টেবিলে আমি বসে গেছি অলরেডি। মা প্রচুর খাবার দাবার এনে এখানে রেখেছে, ভাত নিয়ে আসুক। আজকে খুব সিম্পল খাবার, সেটা হচ্ছে ভাত, আলু সিদ্ধ, আর তার সাথে হচ্ছে এই হচ্ছে ভাত আছে, আলু সিদ্ধ, এটা কুমড়ো ভাজা, পটল ভাজা, তার সঙ্গে ডাল, আর আই থিঙ্ক ধোকা বা পানির দুটোই আছে না আমার? ধোকার তরকারি আর পনিরের তরকারি। এই হচ্ছে আজকে সিম্পল খাবার দাবার, ভেজ খাবার দাবার। এক একদিন মাছ ছেড়ে কখনো কখনো ভেজ খেতেও ইচ্ছে করে। তো আজকে তেমন একটা দিন, ভাত ডাল এসব দিয়ে চাকরি করে খেয়ে। রেডি হয়ে নিয়েছি, রেডি তো অনেকক্ষণ আগেই হয়েছি, প্রায় 10:30টার মধ্যে রেডি হয়ে গেছে। তারপর যেই শ্যুটটা বাকি ছিল, মানে হাফ পোর্শন বাকি ছিল, সেটা কমপ্লিট করলাম। করে নিয়ে এখন ঘড়িতে হচ্ছে 10:50 বাজে। এইবার তো ধীরে ধীরে বেরোনোর সময় হয়ে গেছে। তো চলো, নিচে কাকু দাঁড়িয়ে আছে, কাকু তো তখন বললোই যাবে, তো বেরিয়ে পড়ি, যাই। হ্যাঁ দাঁড়িয়ে আছে দেখলাম। টাটা। এই শনিবার অফিস যাবার যেতে ইচ্ছে করে না ঠিকই, কিন্তু বেরিয়ে গেলে হেভি মজা। মনে হয় কখন ঢুকবো, তখন তো হেভি মজা চলবে মনের মধ্যে। যখন ঢুকবো তখন ঠিক 8-9 ঘন্টা বাদে যখন এইখানটা দিয়ে ঢুকবো তখন, হ্যাঁ খোলা, তার যে মজার এক্সাইটমেন্ট, সেটা যারা ডেলি অফিস করো তারাই বুঝবে, যে ওই একটা রোববারের এক্সাইটমেন্টটা ঠিক কতটা থাকে। ছুটি হলো 1 সপ্তাহের মতন, শনিবার দিন বাড়ি ফেরার মজাটাই আলাদা থাকে। মনে হয় কতক্ষণে ঢুকবো ঘরে, বাপরে খালি ঘরে দেখি কখন বাড়ি যাবো আজকে, কখন ছুটি হবে, কখন বাড়ি যাব। কি গরম বাপরে, বড্ড গরম গো বাপরে। একটু হাওয়া দিচ্ছে, ঝড় টর হলে ভালো লাগে, মারাত্মক গরম করছে। একটু বৃষ্টি হচ্ছে না, একবার করে মেঘ হচ্ছে, দমকা হাওয়া দিচ্ছে, মেঘ উড়ে যাচ্ছে, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। আর দিনের ওই মানে কি বলবো, ক্লান্তির পর যখন বাড়ি এসে ফ্রেশ হয়ে একদম ঠান্ডা গায়ে সুন্দরভাবে স্কিন কেয়ার করে ঘরের জামাটা পরি, পরে এই যে বিছানাটাতে বসি, মনে হয় দিস ইজ দ্য বেস্ট। এর চেয়ে সুন্দর মুহূর্ত, সুন্দর শান্তির মুহূর্ত আর কিছু হতে পারে না। এর চেয়েও বেস্ট কোনটা জানো? এর চেয়েও যদি কিছু বেস্ট হয় সেটা এক্স্যাক্টলি এটা। উফ কি আরাম, কোমর কটকট করে না, সারাদিন ওই 8-9 ঘন্টা টানা বসা বা দাঁড়ানো, এই তো, এর বেশি আর কি। কোমরটা ব্যথা করছে, একটুখানি এবার রেস্ট করবো। আজকে ঘরে এসে বেশি বক করিনি, কারণ বাইরে এত গরম না। এসে তাড়াতাড়ি করে গা হাত পা ধুয়ে জামাটাকে ছেড়ে এই যে একটু রিল্যাক্স করছি। এই জন্য এখন সবে 8:30 বাজেও নি, একটু পুরোপুরি 8:30। সে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে
আমি এই বসেছি, একটুখানি বসি, তারপর হচ্ছে যাব আর ডিনার করব। ও বাবা, আমি বললাম একটুখানি বসি, মা অলরেডি আমার জন্য জলপত্র নিয়ে চলে এসেছে। তো ঠিক আছে, জলটাকে 5টা মিনিট বসবো, তারপর হচ্ছে ডিনারের জন্য উঠবো। কি হয়েছে? কে ফোন করেছিল? কেউ ফোন করেনি। তাহলে আরে কি হয়েছে? বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। খুব অসুখ বলে আমার না মনে হার্ট ফেল করিয়ে দিল। কি হয়েছে? আমাকে হার্ট ফেল করিয়ে দিল, বুঝতে পেরেছি। কি আশ্চর্য কথা না। আমি এক্ষুনি বিরিয়ানি ভিডিও দেখছিলাম, সত্যি কথা আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। হ্যাঁ সত্যি, আমার না বিরিয়ানি ওই যেই এমনি করে আলু তোলে, মাংস তোলে, এইসব দেখলেই আমার খুব ক্রেভিং হয় বিরিয়ানি। প্রচন্ড খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন খাবো না। মাল্লা এই মাসের শেষের দিকটাতেই ট্রাই করবো। একটা স্পেশাল কিছু আছে, এই মানে অকেশন আছে, তো ইচ্ছা আছে ওই দিনই খাবার। এবার জানি না, পুরোটাই ডিপেন্ড করছে জোম্যাটো আর সুইগির উপর। মানে যেইটা ভাবছি, যেইখানকারটা খাবো ভাবছি, মানে যেইখানকার বিরিয়ানিটা খাবো ভাবছি, যেটা কোনোদিন ট্রাই করিনি, যদি সেটা পসিবল হয় তাহলেই খাবো, আর যদি না হয় তাহলে খাবো না, ওইটাই খাবো। আর রোজ, কারণ দাদা বৌদি এত খেয়েছি, এবার দাদা বৌদি থেকে আমি একটু শিফট হয়ে অন্য কিছু ট্রাই করতে চাইছি। তো ভেবে রেখেছি একটা দোকান, দেখা যাক ওটা সুইগি জোম্যাটো আমাকে দয়া করে কি করে। কি বলতে চাচ্ছি? বাবা শুনতে বলছে কি হয়েছে, শুনতে বলছে তারে হাসবো না, কি করবো এদেরকে দেখে। ভিডিওটা এখন এডিট করতে বসেছি। লাস্ট 2-3 দিন ধরে আমি ভিডিওটা শোয়ার আগেই এডিট করার চেষ্টা করি, তারপর শুতে যাই আর কি, ব্রাশ করি। কারণ মা এখন একটা করে সিরিয়াল দেখে রাত্রেবেলা, তো মা যতক্ষণ সিরিয়াল দেখে ততক্ষণ আমি চেষ্টা করি ওই 8 ঘন্টার মধ্যে বেশ খানিকটা পার্ট এডিট করে নেওয়ার। 8 ঘন্টা হয়, মানে ওই 25 মিনিট 21 মিনিট মতন হয়। তো আমি সেই টাইমটাতে চেষ্টা করি ম্যাক্সিমাম পার্টটা এডিট করে নেওয়ার, আর বাকি যেটুকুন থাকে সেটুকুন ব্রাশ করে এসে বিছানায় শুয়ে বাকি পার্টটা রিল্যাক্সে বসে বসে এডিট করি। তো মায়ের সিরিয়ালটা শেষ হয়ে গেছে, কিন্তু আজকে আমার একটু লেট হয়ে গেছে এডিট করতে, কারণ কোথাও একটু করছি, মানে ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে, কোথাও তোমার একটু কি গান দেবো এইসব ভাবছি, এইসব করতে করতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, এই ফোনটাতে আমি বসে পড়েছি, এটাতে এখন চলছে এডিট। আর মা গেছে বাইরে, মানে রান্নাঘরটাকে ক্লিন করে তারপর আসবে। লাস্ট কয়েকদিন ধরে আমার যে কি হয়েছে আমি জানি না, আমি ক্যামেরা অন করছি, একটা কথা আমাকে মনে হয় 4-5 বার কাট করে বলতে হচ্ছে, মানে আমি বলতে পারছি না, ভুল ভাল বলছি, বা কথার মাঝখানে আটকে যাচ্ছি, মানে কিরকম একটা হচ্ছে জানি না। লাস্ট কয়েকদিন ধরেই আমার সঙ্গে এটা হচ্ছে, আজকে সকাল থেকেও সেটাই হচ্ছে, মানে একই পার্ট বহুবার ধরে বলতে হচ্ছে। ইভেন এই যে এখন যেই পার্টটা শ্যুট করছি, এর আগেও আরও 2-3 বার আমি এটাকে ধরে শ্যুট করার চেষ্টা করেছি, বাট কোনোটাতেই সাকসেস হয়নি। তো ফাইনালি এটা করছি, আমি জানি না এটা তো সাকসেস হবে কি হবে না। যাই হোক, ছাড়ো, ঘড়ির কাটা এখন রাত 10:30টার ঘরে, আর আমি যাব এখন শুতে। আর শনিবার রাতে যখন এই বিছানায় যাই, তার এক্সাইটমেন্টটাই আলাদা থাকে। তখন মনে হয় কতক্ষণে মানে একটুখানি আরাম করে ঘুমাবো, কালকে সকালবেলা অ্যাটলিস্ট তাড়াতাড়ি উঠার কোনো তাড়া থাকবে না, কেউ ডাকার থাকবে না, বা এই কাজ এতটার মধ্যে করতে হবে, এইটা অতটার মধ্যে করতে হবে, এরকম কোনো প্রেশার থাকবে না। তো একটা প্রেশারলেস দিন কাটাতে পারবো, এইসব ভেবেই বেশ মজা লাগে শনিবার রাত থেকে। তো ঠিক আছে, শনিবার রাতের মজাটা ক্ষণিকেরই মজা আমি জানি, দেখতে দেখতে আবার রোববার রাত চলে আসবে। রোববার রাত যখন চলে আসবে তখনই আবার আনন্দটা খুশ হয়ে যাবে, এটা আই থিঙ্ক সবার হয়। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটা আনন্দ মন নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। কাল তোমাদের সঙ্গে দেখা করছি একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।